আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বরাবরের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, সো স্কিপ না করে পুরোটা দেখার ট্রাই করবেন। আমরা গিয়েছিলাম শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। তো হঠাৎই রাতে প্ল্যান হলো যে সেখানে যাব। তো রাতে ডিনার করে তড়িঘড়ি করে আমরা রওনা হয়ে গেলাম আমাদের বাসা থেকে, মানে দুবাই থেকে সেখানে পৌঁছাতে টাইম লেগেছে 2 ঘন্টা। আর আমরা যখন সেখানে পৌঁছাই অলরেডি ফজরের আজান দিচ্ছিল। তো ভোরের শীতল হাওয়া আর ফজরের আজান মিলেমিশে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছিল। নামাজ শেষে মনে হচ্ছিল যেন মনটা আরও বেশি পবিত্র হয়ে উঠল। তার সাথে মসজিদের এই অপরূপ সৌন্দর্য, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এখন আসি মূল কথায়। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত। আর এটি প্রতিষ্ঠা করেন দেশের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। আর এটি 2007 সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আসলে আমি যেখানেই ঘুরতে যাই সেই জায়গা সম্পর্কে জানতে আমার অনেক ভালো লাগে। আমি কোথাও ঘুরতে গেলে সেই জায়গার বিশেষত্ব কী, বা সেটা কেন এত ফেমাস, বা এটা আসলে আদৌ কোনো ইতিহাস আছে কি না, এগুলো জানতে আমার খুবই ভালো লাগে। বলতে পারেন এই বিষয়ে আমার অনেক বেশি কিউরিওসিটি। সেই জন্য আমি যেখানে আজ অবধি ঘুরতে গিয়েছি বা ভবিষ্যতে যাব, আমি সেগুলো নিয়ে রিসার্চ করি, প্ল্যান করি যে এই জায়গাতে হ্যাঁ এখানে যাওয়া যায়, বা এই জায়গা নিয়ে এই ইতিহাস আছে, যেটা আমার খুবই ভালো লাগে। তো এই জন্য আর কি এগুলো আপনাদের সাথে শেয়ার করা। যাই হোক, এই মসজিদের আরেকটা বিশেষত্ব হচ্ছে এখানে প্রায় 40,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। আর বিশ্বের সবচেয়ে বড় গম্বুজগুলোর একটি এটি। আর সবচেয়ে বড় হাতের তৈরি কার্পেট এখানেই রয়েছে। যদিও আমি কার্পেটটা সেইভাবে ফুটেজ নিতে পারিনি, তা না হলে সেটা আপনাদের সাথে পুরোটা শেয়ার করতাম। ভেতরে ব্যবহৃত হয়েছে সাদা মার্বেল, সোনালি মোজাইক, স্ফটিকের ঝাড়বাতি এবং দৃষ্টিনন্দন ইসলামিক শিল্পকর্ম, যেগুলো এতক্ষণ আপনারা দেখলেন। বেশ চোখ ধাঁধানো কিছু জিনিস, যেগুলো দেখলে মন জুড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। মসজিদটি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। শুক্রবার দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত নামাজের সময়গুলো অবশ্য ভিজিটরদের প্রবেশ বন্ধ থাকে। আর আরেকটা বিশেষ নিয়মকানুন ওখানে আছে। এখানে মুসলিম অমুসলিম সবাই যেতে পারবে, কিন্তু এখানে শালীন পোশাক অবশ্যই পরতে হবে। মাথায় কাপড় দিয়ে অবশ্যই যেতে হবে, যেহেতু এটা মসজিদ, এটা মুসলিমরা জানে। আর যারা অন্য ধর্মের আছে তাদের এই বিষয়গুলো মেনে, তারা যদি অন্য পোশাকেও যায়, তার পাশেই অনেক শপ আছে যেখান থেকে তারা হিজাব কিনে, লং বোরখা বাধ্যতামূলক। এখানে বোরখা ছাড়া, যে ধর্মেরই হোক না কেন, লং পোশাক ছাড়া, বোরখা ছাড়া, মাথায় হিজাব ছাড়া এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। তা না হলে মোটামুটি সবার জন্য এটা উন্মুক্ত। নামাজের সময়গুলো সবাইকে অ্যালাউ করা হয় না। নামাজের সময় মুসলিমরা নামাজ পড়ে, ইবাদত করে, বাকি সময়টা সবাই এই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারবে। তো শেষ পর্যন্ত এটাই বলবো যে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ শুধু একটি নামাজের জায়গাই নয়, এটি শান্তি, সৌন্দর্য আর আধ্যাত্মিকতার প্রতীক। যে কেউ এখানে এলে বুঝতে পারবেন এটা কেবল একটি স্থাপত্য নয়, বরং ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন। যারা ইউএইতে আছেন বা ভবিষ্যতে আসবেন, তারা অবশ্যই এই মসজিদের সৌন্দর্যটা দেখে আসবেন, চোখ জুড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।